জি ভাই। আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন এমডি মারুফ ভাই। তো এমডি মারুফ ভাই, উনি এটা প্রথম কাজ, উনি আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন মান্থলি বেসিসে। তো এই পুরো অভিজ্ঞতাটা আমরা শোনার চেষ্টা করব যে উনি কিভাবে ক্লায়েন্টে পেলেন আউট অফ মার্কেট প্লেসে। উনি আমাকে বললেন যে আমার মেসেজ টেমপ্লেট ব্যবহার করে উনি ক্লায়েন্টে পেয়েছেন। আমরা সবকিছু ওনার কাছে জানার চেষ্টা করব। তো মারুফ ভাই, আপনি কোথা থেকে বলছেন? জি ভাই, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। নারায়ণগঞ্জ থেকে বলছেন, আচ্ছা। তো আপনি হ্যাঁ আপনার ভাই। লাইফে, আপনি আপনার লাইফের প্রথম কাজ, আপনি কি মার্কেট প্লেস থেকে কাজ করেন না, বা আপনি কি মার্কেট প্লেসে কাজ পেয়েছেন এর আগে? না, অ্যাকচুয়ালি আমি আগে একটা কোর্স করছিলাম। আমি প্রথমে বলি যে গ্রাফিক ডিজাইন রিলেটেড। তো আচ্ছা। আমি ফাইবারে অ্যাকাউন্ট খুলছি, ফ্রিল্যান্সার.কমেও কাজ করছি, বাট এখনো পর্যন্ত কোনো আর কি রেজাল্ট পাই নাই। তারপরে আর কি আপনার ভিডিও দেখা শুরু করলাম। তারপরে দেখলাম যে আপনি মেসেজ টেমপ্লেট সবগুলা, মানে ইউটিউব সম্পর্কে এসিও পরে আমি গ্রাফিক ডিজাইনাও গিক ছিল। তারপরে এখন ইউটিউব ভিডিও এসিওর কাজ শুরু করছি আর কি। মার্কেট প্লেসেও আছি, কিন্তু মার্কেট প্লেসে কাজ এখনো পাই নাই, বাইরে থেকেই পেয়েছি আর কি। মার্কেট প্লেসের আগেই বাইরে থেকে আপনি ক্লায়েন্ট, আপনি সাকসেসফুলি জেনারেট করছেন। তো আপনি বললেন যে এই হ্যাঁ চ্যানেলের ভিডিও, ক্লায়েন্টের এই চ্যানেলের 2000 ভিডিও আছে। তো আপনাকে আসলে বাজেটিংটা কিভাবে আপনি সিলেক্ট করলেন, যেহেতু ক্লায়েন্টের ভিডিও 2000 চ্যানেলের মধ্যে? যে বাজেটিং, যে বাজেটটা বলছি বাইরকে, না আপনার প্রতিদিন রেগুলার ভিডিও আসে, তো তো ওইগুলো আমি দেখি আর কি, ওইগুলা থেকে একটা অভিজ্ঞতা নিলাম। প্রথমে আমি বলছিলাম যে $200, বাইরকে বলছি যে সে প্রতিদিন একটা থেকে তিনটা ভিডিও আপলোড করে আর কি। পরে আমি বলছিলাম যে আমাকে তুমি $200 দিও, আমি তোমাকে $200 সবগুলা ভিডিও এসিও করে দেবো প্রতিদিনের, কারণ আমার তো আর বেশি সময় লাগবে না এসিও করলে। তারপরে সে বলছে আমি তোমাকে $150 দিব প্রথমে, তুমি যদি কাজ ভালো করো তাহলে আমি তোমাকে আর বাড়িয়ে দেবো। তারপরে দু তিনটা ভিডিও এসিও করে দিছি, তারপরে সে আমাকে আজকে পেমেন্ট করে দিছে। আচ্ছা, দুই তিনটে ভিডিও রিসিভ করে তার পেমেন্ট করে দিল। তা আপনার মানে আপনার কাজে কি ক্লায়েন্ট খুশি? হ্যাঁ হ্যাঁ, খুশি, স্যাটিসফাইড, এই কারণেই তো দিছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার মানে পরের যে ভিডিওগুলো আছে, যে আরো যে চ্যানেলের মধ্যে ভিডিওগুলো আছে, সেগুলো এসইও করে মানে করে নিবে না? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো করতেছি, কিন্তু ক্লায়েন্ট আমাকে বিশ্বাস করে দিছে আর কি আমার কাজটা দেখে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ক্লায়েন্ট আপনাকে প্রথম ট্রায়াল হিসেবে আপনাকে বলছে যে তোমার কাজ যদি ভালো হয়, দেন আমি তোমাকে পেমেন্ট করব। দেন আপনি হ্যাঁ হ্যাঁ। ক্লায়েন্টের জন্য আপনি তিন চারটা ভিডিও এসইও করে, যখন ক্লায়েন্ট বললো বা যখন বুঝলো যে আপনি এক্সপার্ট পারসন এবং আপনার কাজে যখন স্যাটিসফাইড হলো ক্লায়েন্ট, দেন ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করে দিল। হ্যাঁ হ্যাঁ, এবং কি মান্থলি বেসিসে তার প্রতিদিন অনেক ভিডিও হয়, সে আমাকে মান্থলি রেখে দিয়েছে। ও মান্থলি রেখে দিছে $200 করে এখন, নাকি? না না, $150, যদি ভালো হয় তাহলে বাড়াবে। আমি বলছিলাম যে $200, পরে সে বলছে ও আচ্ছা 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 প্রথমে $150 দিবে, আচ্ছা। আস্তে আস্তে আরো বাড়াবে আর কি। আস্তে আস্তে বাড়াবে তো। $150, মানে যদি একটা চ্যানেলের জন্য মান্থলি বেসিসেও কাজ হয়, $150 করে যদি হয়, যেহেতু চার চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও আছে, প্রায় আপনি বলেন 2000, তাহলে তো $150 হলেও খারাপ না, যেহেতু লং টার্ম ধরে কাজ করা যাবে। হ্যাঁ হ্যাঁ, এটাই আমি চিন্তা করছি যে আমি যদি লং টাইম কাজ করতে পারি তাহলে আমার জন্য কম ব্যাপার না। তারপরে আবার আমি আরো চেষ্টা তো করবো, যেহেতু কয়েকদিনের ভিতরে ক্লায়েন্ট একটা পেয়ে গেছি, আরো অবশ্যই ইনশাল্লাহ পাবো। ইনশাল্লাহ, আমরা অবশ্যই আপনাদের দোয়া করি। তো এই ক্লায়েন্টে আসলে আপনি পেলেনটা কিভাবে? এই যে এত বড় একটা ক্লায়েন্ট, মান্থলি বেসিসে কাজ, এটা কিভাবে পেলেন? মানে কোন স্ট্র্যাটেজি ব্যবহার করে, কোন কৌশল আসলে অবলম্বন ভাই, করেন? অল ক্রেডিট হচ্ছে আপনার, ঠিক আছে? আমি আপনার ভিডিও গুলো দেখে জাস্ট 50 থেকে 60 জনকে মেসেজ দিয়েছি, ইমেল ইমেল করেছি, আর মনে করেন যে ইনস্টাগ্রামে মেসেজ দিয়েছি, ফেসবুকে মেসেজ দিয়েছি। তো অনেক জায়গা থেকে তারা না করে দিয়েছে, যে তারা ইন্টারেস্টেড না। আবার মনে করেন যে তখন ওই বায়ারটা আমাকে রিপ্লাই দিয়েছে যে হ্যাঁ আমি ইন্টারেস্টেড, সেন্ড ইউর ইনফো, এরকম একটা মেসেজ দিয়েছিল আমাকে মেলের মাধ্যমে। তখন আমি তাকে রিপ্লাই করি এবং কি আমার ফেসবুক আইডি যে ওইটা স্ক্রিনশট দিই যে আমার সাথে ফেসবুকে কানেক্ট হও, আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম। তারপরে সে আমার সাথে কানেক্ট হয়েছে। আর তারপরে বললাম যে তুমি আমাকে এডিটর অ্যাক্সেস দাও, আমি তোমার ভিডিও প্রথমে এসইও করে দিই, দেখো, দেন যদি ভালো লাগে তখন আমাকে কাজটা দাও আর কি। তখন দুইটা ভিডিও এসইও করার পরে সে আমাকে বলছে যে হ্যাঁ আমি তোমার কাছে স্যাটিসফাই, তো আমি তোমাকে মান্থলি বেসিসে রাখতে চাই, যে তোমার চার্জটা কত। আমি তখন বললাম যে আমাকে আপনি পার মান্থ $200 দিয়েন।
তারপরে সে একটু চিন্তা ভাবনা করে বললো যে ঠিক আছে, আমি তোমার কথা রাখবো, আমি তোমাকে $150 করে দিব, তারপর মানে ভালো হলে তারপর আবার আপনাকে $200 দিব, এরকম বলছে আর কি। আচ্ছা, তো এই ক্লায়েন্টের সাথে কাজের সময় কি আপনাকে ভিডিও কলে বা আপনার জুমে আসতে হয়েছে? না না ভাই, আমি বলছিলাম যে মানে আমি যারা বলছিলাম যে আপনি তো বুঝেন না যে এসইও স্কোরটা কিভাবে বাড়তেছে, তাহলে আপনি ভিডিও এক্সটেনশনটা আপনার ওর পিসি আছে তো, পরে আমি বলছি যে পিসি দিয়ে অ্যাড করেন, সে বলছে যে কিভাবে। পরে আমি তাকে বলছিলাম যে তাহলে মিটিং এ আসেন আমার সাথে। সে বলছে না সমস্যা নেই, তুমি আমাকে বলে দাও, আমি ওই করি। মানে সে মিটিং এ আসে এই নাই, এমনি মানে মেসেজেই। মানে ক্লায়েন্ট লজ্জায় আপনার মানে তোমার যে মিটিং এ আসবে না, ক্লায়েন্ট বলে তুমি আমাকে মেসেজেই বলো, আমি করে দেবো, খুবই ভালো বিষয়। তো এখন আপনি বলেন যে হ্যাঁ হ্যাঁ, আপনি মানে এই আমি বলেছি ক্লায়েন্টকে, কনফিডেন্স অনুসারে যে তুমি আসো, আমি তোমাকে গাইড করছি। রাইট, খুবই খুবই সে বলে না সমস্যা নাই, পরে আমি স্ক্রিনশট দিয়ে দিয়া মার্ক করে দিয়ে দিছি যে এরকম এরকম করে পিন করে দেখো দেখুন ভিডিও রেসিও নাই। তখন সে করছে, তারপরে আমাকে বলছে যে থ্যাংক ইউ সো মাচ। একটা ভালো বিষয়। তো এখন আপনি বলেন যে আপনি ক্লায়েন্টকে মেসেজ, আপনি মেইলে সেন্ড করে ক্লায়েন্টের রিপ্লাই পেয়েছেন এবং কাজ আসে। তো এখন আপনি কোন টেকনিকে, মানে আমি বলতেছি যে আপনি ক্লায়েন্ট গুলোকে মানে ক্লায়েন্টের চ্যানেল বা ক্লায়েন্টের ইনফরমেশন আপনি পেলেন কিভাবে? আসলে ভাই আপনার একটা টেকনিক ছিল যে ইউটিউব থেকে কিভাবে বায়ার হান্টিং করতে হয়। তো আমি একটা জিনিস চিন্তা করলাম কি যে ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে আমরা যে রিলেটেড ভিডিও দেখি ওই রিলেটেড ভিডিও কিন্তু আমাদের কাছে আসে, ইউটিউব আমাদেরকে সাজেস্ট করে। তো আমি ওই যে আপনার একটা ভিডিও ছিল না যে ইউটিউব থেকে কিভাবে বায়ার হান্টিং করে, তখন আমি আমার একটা জিমেল ছিল আলাদা, ওইটার মধ্যে শুধু আমি মানে ইউএসএ, আরব আমিরাত, মানে এগুলা লিখে সার্চ করে ভিডিও দেখতাম, মানে বাংলা কোনো ভিডিওই দেখতাম না। তারপরে যখন আমি ওই চ্যানেলে ঢুকতাম, যখন সাইন ইন করে, তখন আমার শুধু মানে বাইরের দেশের ভিডিওই আসতো। তখন এইভাবে আমি যখন দেখতাম যে কার কার কম সাবস্ক্রাইবার, কম ভিডিও ভিউ, তো ওইগুলারে আমি কাল করতাম আর কি টার্গেট, তখন আমি ওদেরকে মেসেজ দিতাম। তারপর অনেকগুলো দেওয়ার পর একটা কাজ হয়েছে। তারপর চ্যানেল ক্রেওলার ব্যবহার করছি, বাট এই ইমেলের মাধ্যমে আর কি রিপ্লাইটা পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 1 মাসও হয় নাই, পেয়ে গেছি অলরেডি, আলহামদুলিল্লাহ। তো এই যে আপনি পেমেন্টটা কিসের মাধ্যমে নিয়ে আসলেন, পেপালে? জি ভাই, আপনাদের সাপোর্ট নিয়ে আনছি, পেপাল সাপোর্ট। Good. তো এখন আপনার এই ফ্রিল্যান্সিং নিয়ে ভাবনাটা কি, যে সামনে কিভাবে কি করবেন বা আপনার মানে ইচ্ছা কি? সামনে ভাবনা ভাই আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে আমি একজন ফ্রিল্যান্সার হবো, 2019 সাল থেকে। তো 2023 সালের লাস্টের দিকে আমি আজকে প্রথম ফার্স্ট পেমেন্ট পেয়েছি, আজকেই পেয়েছি পেমেন্টটা বিকাশের মাধ্যমে আপনাদের পেপাল ব্যবহার করে পেয়েছি। তো আমার ভবিষ্যতে ইচ্ছা আছে আরো অনেক বড় ফ্রিল্যান্সার হওয়ার, এবং কি সামনে আরো এগিয়ে যাওয়ার। তো আপনি এই আর কাজের পাশাপাশি আর কিছু করেন, মানে আরো কিছু জব বা অন্য বিষয়ে কিছু করেন? না না, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে এবার। তো আপনি বললেন যে আপনার বাসা হলো ময়মনসিংহ গফরগাঁও। জি জি ভাই, ময়মনসিংহ আপনি গফরগাঁও। আপনি নারায়ণগঞ্জে কেন, মানে আপনি ঢাকা নারায়ণগঞ্জে কেন? অ্যাকচুয়ালি আমার বাবা এখানে থাকে, তো আমার বাবা আর কি এখানে চাকরি করে আর কি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে। আব্বা, আম্মু, ছোট বোন সবাই এখানেই থাকে। তো আমি প্রথমে গ্রামেই থাকতাম, তো তারপরে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এখানে চলে আসছি আর কি। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনার যেহেতু ফ্যামিলি ঢাকায় থেকে চাকরি পারপাসে, এখন আপনি বড় হয়ে গেছেন, আপনি ফ্রিল্যান্সিং এর বিষয়টাকে বুঝে গেছেন, ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করা যায়। এখন আপনি যদি আপনার পরিবারকে সাপোর্ট করেন তাহলে খুবই ভালো হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আসলে ভাই আমার ফ্যামিলির সাপোর্টের জন্য আমি এত দূরে আসতে পারছি। আর যদি আপনার ভিডিও না থাকতো তাহলে তো ভাই হ্যাঁ। আমি সব ক্রেডিট ভাই আপনাকেই দিতে চাই। আর যারা ভিডিওটি দেখবে অবশ্যই আমি বলবো যে যদি কেউ কোর্স নাও করে তাহলে আপনার যে ভিডিও গুলো আছে এগুলা দেখে 100% কাজ পাওয়া যাবে। কারণ আমি কিন্তু এই যে ইউটিউব ভিডিও এসইও এর কাজ কিন্তু আমি শিখি নাই, আমি শিখছিলাম এই গ্রাফিক্স ডিজাইনিং। মানে আমার কোর্সটাও শেষ হয়েছে, কিন্তু আমি এখনো পর্যন্ত গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কোনো কাজ পাই নাই, ফাইবারও কোনো কাজ পাই নাই। তো আপনার ভিডিও গুলো যখন ফলো করছি, তখন আমি উইদিন 1 মাসের ভিতরে আমি 1 মান্থের ভিতরে আমি কাজ পেয়ে গেছি। 1 মাসও হয়নি, মেসেজ টেমপ্লেট দিছি, আবার যে আপনার যে পোর্টফোলিও ওইগুলো আমি প্রোভাইড করছি যে হ্যাড ইজ মাই পোর্টফোলিও, ইউ ক্যান সি ভিজিট, তুমি ভিজিট করতে পারো, এইভাবে বলছি আর কি, মানে এমন ভাবে মেসেজ দিছি
সে আর কি মানে বইটা গেছে। রাইট, রাইট, রাইট। আপনার আল্লাহ তালা আপনার ফ্রিল্যান্সিং যাত্রাটাকে শুরুটা আপনার ভালোভাবে হলো। আপনার এটা আপনি ধরে থাকেন এবং লং টার্ম আপনি ধরে থাকেন, এটা শুভকামনা আসলে ভাই থাকবে। আমি আপনার অনেকদিন ধরে আপনার ভিডিও দেখি আর ভাবতাম যে এরকম আমি হয়তো একদিন পাবো। ও আচ্ছা, এখানে আর আমার আরেকটা আসলে ভাই বিষয়। আপনি যে মানে এখনো পর্যন্ত বাংলাদেশে এমন কোন ইউটিউব চ্যানেল দেখি নাই যে আপনার মতো মানে এরকম ভাবে কেউ আর কি হেল্প করে, মানে পেপাল সার্ভিসটা পর্যন্ত আপনার এখান থেকে পাওয়া যায়। এটাই যে মানুষকে এটা আসলে ভাই কখনো যারা পসিবল নতুন। না, কোনো হ্যাঁ, জায়গায় আমি পাই নাই। অনেকগুলো ইউটিউব চ্যানেল আমি ঘাটাঘাটি করছি, বাট এই জায়গার মধ্যে এসে আমি পেমেন্টও নিয়ে আসছি, কাজও পেয়েছি, এবং কি সবকিছু ব্যবহার করে আপনার। আল্লাহ। তো এখানে আরেকটা বিষয় হলো, আপনি যে পেমেন্টটা ক্লায়েন্টের কাছ থেকে আপনি পেপারে নিলেন, আপনি বিকাশে নিয়েছেন আমাদের কাছ থেকে। তো সেই বিকাশে যে আপনি নিলেন সেটা যদি আপনাদের একটু দেখান যে আপনার অ্যামাউন্টটা যে বিকাশে নিলেন, অথবা ক্লায়েন্টের কাছ থেকে যে আপনাকে ক্লায়েন্ট যে ডলারটা সেন্ড করলো, ক্লায়েন্ট তো আপনাকে অবশ্যই স্ক্রিনশট দিয়েছে, সেটা যদি আমাদের দেখান বা সেটা যদি আমাদের দেখান। হ্যাঁ হ্যাঁ, জি অবশ্যই ভাই, দেখাইতেছি। আমি আপনাকে স্ক্রিন শেয়ার করার পারমিশন দিলাম। কি দেখতেছেন? না, আপনার স্ক্রিন শেয়ার হয়নি, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, শেয়ার হচ্ছে। ঠিক আছে ভাই, ব্লার করে দেন, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। এটা ক্লোজ। হ্যাঁ, হ্যাঁ। হুম। এই যে দেখেন আমার সব ভিডিও, আমার এখানে সব হচ্ছে গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ। আমি দীর্ঘদিন যাবত কাজ করতেছি, কিন্তু এখনো একটা কাজও পাই নাই। পেমেন্টটা দাঁড়ান দেখতেছি। এই যে $175 আর কি, এমনি আসছিল এসি ওয়ার্ক নোট। $166 মনে হয় নেট প্রাইস। আচ্ছা, একশো এই পঁচাত্তর যে টাকা আপনাকে ক্লায়েন্ট পাঠাইছে। আচ্ছা, দেখতে হ্যাঁ, পাচ্ছি। আমি তাকে বলছিলাম যে আমার দেখো, আমার তুমি যদি পেপালে সেন্ড করো তাহলে আমার আর কি খরচটা একটু বেশি করে দেবে, $150 যে তুমি আমাকে দাও। তারপর বলছে সে আমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পাঠিয়ে দেবো, ও আচ্ছা, আমি আচ্ছা। বাড়তি খরচ দেবো, কিন্তু কত দিবে এটা বলে নাই। পরে যখন স্ক্রিনশট দিছে, পরে আমি বলছি যে তুমি কত সেন্ড করছো, সে বলছে যে $175। খুবই একটা মজার পরে বিষয়, মানে খুবই একটা মজার বিষয়। আপনি বললেন যে ক্লায়েন্টকে বললেন যে মানে পেপালে যদি পেমেন্ট নেন তাহলে কস্টটা আপনার বেড়ে যাবে, মানে আপনি একটু অনেক টাকা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর আরেকটা বিষয় আমি বলি ভাই শোনেন। তো আমি আপনার একটা ভিডিও দেখছিলাম যে জুমে কিভাবে পেমেন্ট নেওয়া যায়, তো আমি তাকে ওইভাবে বলছিলাম যে আপনি আমাকে জুমে পেমেন্ট করেন। তারপরে সে বলছে যে আমার জুমটা ডেলিট হয়ে গেছে, মানে হয় না আর কি, সে ট্রাই করে দেখছে। তারপরে বলছে যে তুমি আমাকে পেপাল দাও, পেপাল ছাড়া আর মানে অন্য সিস্টেমে দিতেও পারতেছে না, জুমেও সে পারছে না। তারপরে আমি তাকে বলছি যে জুমে দিলে ভালো হইতো, পেপালে দিলে আমার কষ্ট আর কি হাইলি হয়ে যাবে, বেড়ে যাবে। তারপর সে বলছে আচ্ছা সমস্যা নাই, আমি তোমাকে বাড়িয়ে দেবো। এইটাই আর কি কাহিনী। পরে ক্লায়েন্ট আপনাকে $150 জায়গায় মানে $25 বেশি করে দিল। হ্যাঁ ভাই, তো আমি প্রথমে আমি মনে করছি যে সে $150 মনে হয় দিবে। তারপর সে বলছে যে আমি তোমাকে $175 পাঠিয়েছি, যে দেখো গেছে কিনা। খুবই ইন্টারেস্টিং। পরে আমি তাকে চেক করে মানে জানালাম। খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। আপনার এই ক্লায়েন্টের ক্লায়েন্ট জি আসলে ভাই। ক্লায়েন্টটা খুবই ভালো, আপনি ভালোভাবে সার্ভিসটা তাকে দেন যেন আপনি তার সকল ভিডিও এসইও করার দায়িত্ব আপনি পেয়ে যান, যেহেতু আপনি অলরেডি তার কাজে নিয়োজিত আছেন। আর ক্লায়েন্ট যদি স্যাটিসফাইড না হতো তাহলে আপনাকে $25 এক্সট্রা দিত না। হ্যাঁ ভাই, এটাই। রাইট, রাইট। ইনশাল্লাহ আরো অনেকে ঠিক আছে দিতে মারুফ চায়, আর ভাই। যারা ভিডিওটি দেখবে তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনার ভিডিও গুলো যদি ফলো করে, কোনো কোর্সও না করে, তারা 100% কাজ পাবে, আমি এটা লিখে দিতে পারবো, এবং আমি এটা প্রমাণ। ইনশাল্লাহ যারা আপনারা ভিডিওটা দেখলেন বা ভিডিওটা যারা দেখতেছেন,
আপনারা মারুফ ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনার যে আশা আকাঙ্ক্ষা সেটা যেন আল্লাহ তাআলা পূরণ করে, এবং উনি যেন সৎভাবে এবং সহজেই যেন সবকিছু ম্যানেজ করতে পারে। আর সেই সাথে যারা ভিডিওটা দেখলেন, আপনারা যারা এখনো নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত আছেন, আপনারা আপনার দৈনিক যে চেষ্টা, যে আগ্রহটা, এটা আপনারা কন্টিনিউয়াসলি করে থাকেন, ইনশাল্লাহ সফলতা আসবেই। তো মারুফ তো ইয়া ভাই, মারুফ ভাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট টাইম ঠিক কখনো। আছে ভাই, দেখা হবে। আচ্ছা, আল্লাহ হাফিজ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আহ,